This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেল তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর, প্রথমেই দেখাই পাঁচ কথার ইস্যু। প্রথমেই পাঁচ কথার আজকের প্রথম ইস্যু, বঙ্গ রাজনীতি জ্যোতিমগ্ন। দেখাবো আপনাদের ডিটেইলে। ইস্যু ২, রাজনীতির উত্তম কুমার কে, কেন, কোথায়, দেখাবো পাঁচ কথায়। বাংলা জলমগ্ন, সেই খবরে অবশ্যই আসবো। বঙ্গ রাজনীতি জ্যোতিমগ্ন, শুরুতেই দেখাবো সেই খবর। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে নিয়ে বিজেপি তৃণমূল দুই দলই বেশ গদগদ। এরকম ছবি আগে কখনো তো দেখা যায়নি। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সৌজন্যে খানিকটা বিরল ছবি দেখল বাংলা। রবিবার শ্রমিক আজ জ্যোতি বসুর জন্মদিনে তৃণমূলের শ্রদ্ধা জ্ঞাপন। লক্ষ্যটা কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, চেষ্টা করি উত্তর খোঁজার। বিজেপির রাজ্য সভাপতি পদে বসেই দাবার কৌশলী চাল দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে গেরুয়া শিবিরের প্রতিনিধির মুখে জ্যোতি বসুর প্রশংসা। 1947-এর 20 জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে, বাঙালির অস্মিতা রক্ষার কারণে নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন, তিনিও হয়তো আজকে বলতেন এর পাই দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। শ্রমিকের জ্যোতিস্তুতির খবর ভাইরাল হতেই হই হই পড়ে যায়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শুধু বলেন, সমীরবাবু নতুন সভাপতি হয়ে এখন কি বলছেন তা নিয়ে এখনই সব চূড়ান্ত মন্তব্য করা উচিত না। এখন অপেক্ষা করতে হবে উনি ভবিষ্যতে কি বলেন। বাংলার রাজনৈতিক মহল অবশ্য অপেক্ষায় নারাজ। সবাই প্রশ্ন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে কোন অঙ্কে জ্যোতি বসুর নাম করে শ্রদ্ধা জ্ঞাপন শ্রমিকের। সিপিএম এর হিন্দু ভোট টানতেই কি শ্রমিকের জ্যোতিস্তুতি? এক হচ্ছে যে শেষ বামপন্থীদের কাছে যে 6-7% ভোট পড়ে আছে, সেই ভোটটা আরেকটু বাড়বে নাকি সেই ভোটটা বিজেপির দিকে যাবে, সেটা হচ্ছে যেহেতু বিজেপির আদর্শগত শত্রু বামপন্থীরা, সেক্ষেত্রে বামপন্থীদের আরো একটু দুর্বল করে দেয়া, যাতে পশ্চিমবঙ্গে বিজেপি যোগ তৃণমূলের যে ভোট, সেই ভোটটা সবচেয়ে বেশি থাকে। তৃণমূল কংগ্রেস কি সম্ভাব্য উত্তর খুঁজে পেয়েছে? তাই কি শ্রমিকের চালের পাল্টা চাল দিতে কোমর বাঁধল রাজ্যের শাসক দল? মঙ্গলবার জ্যোতি বসুর জন্মদিনে সকাল থেকে তৃণমূলের জ্যোতিস্তুতি। সোশ্যাল মিডিয়ায় জ্যোতি বসুকে নিয়ে ফিরহাদ হাকিম লেখেন, বাঙালির গর্ব, গণতন্ত্রের এক উজ্জ্বল প্রতীক। যে জ্যোতি বসুর বিরুদ্ধে তৃণমূলের গোড়ার লড়াই, তাকেই গণতন্ত্রের উজ্জ্বল প্রতীক আখ্যা। বিতর্ক বাঁধতে পারে বুঝেই কি পোস্ট মুছে নতুন পোস্ট ফিরহাদের? দ্বিতীয় পোস্টে ফিরহাদ শুধু লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা। একটু পরেই আসরে নামেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জ্যোতি বসুকে প্রণাম কুণালের। শ্রদ্ধাঞ্জলি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। যে আমাদের বাঙালির হোমল্যান্ড বলতে কি আমরা পশ্চিমবঙ্গকে বুঝি, তিনি যেভাবে সিপিএম পার্টিকে প্রাসঙ্গিক করে তুলেছিলেন সারা ভারতবর্ষের মানচিত্রে, এখন সেই ধরনের নেতাকে খুব একটা বেশি চোখে পড়ে। শ্রমিকের চালে যাতে কিস্তিমাত না হয়ে যায়, তাই কি তৃণমূলের পাল্টা চাল? বিতর্কে বাংলা সরগরম। জ্যোতিবাবু কি বলেছেন এই পার্টির সম্পর্কে? অটল বিহারী বাজপেয়ীকে, এই সরকার, বিজেপির সরকার, বিজেপি একটা বর্বর এবং অসভ্য দল। জ্যোতি বসু তো এইটা অন্তত বুঝেছিল যে বিজেপি যদি ওঠে তাহলে ওকে জবাই করে ফেলবে, ও দলকে জবাই করে ফেলবে, এবং হলো তাই। জ্যোতি বসুর প্রশংসা করলেও কিছু এসে যায় না, না করলেও কিছু এসে যায় না। বিজেপিটা দাঁড়িয়েই তো রয়েছে বাম ভোটের উপর। সিপিএম এর ভোট কমে গেছে, বিজেপির ভোট খানিকটা বেড়েছিল, ফলে সিপিএম এর ভোটাররাই তো বিজেপিকে ভোট দেয়। সেই কারণেই বিজেপির নতুন সভাপতি জ্যোতিবাবু বা সিপিএম এর নেতাদের নাম বারবার বলছেন। আসলে শ্রমিক তো একটা আরএসএস হলে ওর মধ্যে একটা শিক্ষার ছাপটাপ আছে। ও জানে, ও নিজে উপলব্ধি করে যে নিচের তলায় বামেরাই শক্তি। সাংবাদিক বৈঠকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী बहुत मेहनत करने पड़ा है सब लोग।
এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, কলেজে কলেজে যাদের দাদাগিরি চলছে তাদের ছবি প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী। নেক্সট দেখুন ভালো করে, জেঠুর ভাইপোকে দেখুন, এটা আসল ভাইপো বেরিয়েছে। নেক্সট নেক্সট এরা কলেজের কোথায় কাজ করে সব বলা আছে। ইংলিশ নেক্সট নেক্সট রাজ্যের বিভিন্ন প্রান্তে কলেজে কলেজে যারা এই মুহূর্তে দাদাগিরি বা দাপিয়ে বেড়াচ্ছেন এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, তাদেরই ছবি এই মুহূর্তে প্রকাশ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। ভাইপো গ্যাং বলছেন শুভেন্দু তাদের। এই গ্যাংয়ের মধ্যে কারা কারা রয়েছেন, কারা কারা কলেজে কলেজে অপসংস্কৃতির করে বেড়াচ্ছেন, কাজ করে বেড়াচ্ছেন, সেই গ্যাংয়ের ছবি প্রকাশ করছেন একে একে শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করছেন যে কলেজে কলেজে অপসংস্কৃতি চলছে তৃণমূলের, রাজ্যের শাসক দলের। কারা কারা দাপিয়ে বেড়াচ্ছে, কারা কারা দাদাগিরি করছে, সেই কলেজের কারা মাথা, তাদেরই একটা ছবি, তাদেরই একটা তালিকা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী। এবং এরা প্রত্যেকেই টিএমসিপি নেতা। বিভিন্ন কলেজে অশিক্ষক কর্মী বা ক্যাজুয়াল কর্মী হিসেবেই এরা কাজ করেন, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। বঙ্গবিভূষণ বঙ্গশ্রী পাওয়ার উপযুক্ত। মোট 50 জনের এই ভাইপো গ্যাং, এমনটাই দাবি বিরোধী দলনেতার। সবে 50 দিলাম, লাগলে আরো অনেক দিতে পারবো। তাড়া তাড়া আছে আমাদের কাছে। তৃণমূল ছাত্র পরিষদ নেতা এরা প্রত্যেকেই, এবং অশিক্ষক বা ক্যাজুয়াল কর্মী বিভিন্ন কলেজে তারাই দাপিয়ে বেড়াচ্ছেন কলেজ, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। 50 জনের তালিকা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। আপনাদের প্রশ্ন থাকলে ভয়াবহ দৃশ্য তো হবেই, ভয়াবহ দৃশ্য হবে। এবং আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি, নন্দীগ্রামে হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তুলসী গাছে হাত দিতে এসেছিল, মাইক বন্ধ করে, আলো বন্ধ করে, ঢাক বন্ধ করে, কার্যত মাথা নিচু করে পার করিয়েছে। যেখানেই ঐক্যবদ্ধ হবেন, সংঘবদ্ধ হবেন, সেখানে রাস্তায় আসবে। মহেশতলা রবীন্দ্রনগরের সংঘবদ্ধ হননি, তাই তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে। আমার এলাকার হিন্দুরা একদম সংঘবদ্ধ। পেয়ারা গাছের ডাল যখন কাটে বাধা দেয়নি, যখন তুলসী গাছের ডাল হাত দিতে গেছে একদম যা করার করে দিয়েছে। যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দিয়েছে। সে তো হবে, এগুলো তো মমতা ব্যানার্জির জন্য হচ্ছে। কমপ্লিটলি মুসলিম লীগ টুগের সরকার, মোহাম্মদ আলীর জিন্নার স্বপ্ন এবং সুরাবুর্দি স্টাইল এখানে চলছে। তো কমপ্লিটলি, তো এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এখানকার অ্যাপিজমেন্টের লেভেল ওমর আবদুল্লাহর অ্যাপিজমেন্টকেও ছাড়িয়ে গেছে জম্মু কাশ্মীর।
আমি তো আপনাকে ছবি দিয়ে, তথ্য দিয়ে, ভিডিও দিয়ে দেখাচ্ছি কি ঘটেছে। মহরমকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা কোনো বছর হয়নি। এরা উৎসাহিত বাংলাদেশ দেখার পরে, বাংলাদেশ দেখার পরে উৎসাহিত। হিন্দু মহিলাকে রেপ করছে, 4 জন মিলে বিএনপির নেতা রেপ করছে, লাইভ করছে, ভিডিও পোস্ট করছে, জনমতের চাপে গ্রেপ্তার হচ্ছে, তারপরে সেই মহিলা আবার অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে, কারণ সেই মহিলার ওখানেই থাকতে হবে, বেঁচে থাকতে হবে প্রাণটার জন্য। এই কারণেই রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হয়ে তার চাকরি বাঁচাতে হয়েছে। এটা বাংলাদেশের আফটার এফেক্ট। এখানে টুকটাক ঘটতো, আরো কিভাবে এখানে হিন্দুদেরকে শেষ করা যায়। মোহাম্মদ ইউনূস তার ভারতীয় হাই কমিশনারকে পাঠিয়েছিলেন নবান্নতে, সেখানে বসে আরো আলোচনা হয়েছে যে আমরা ওখানে হিন্দুদের কি করে জব্দ করছি আর জামাতকে কি করে বাড়াচ্ছি। পশ্চিমবঙ্গে সেই জিনিস হচ্ছে। তফাৎ আর কি, আমাদের তো কালচার, ভাষা সব একই রকম ছিল, তো বাংলাদেশ থেকে এখানকার সরকার, মমতার সরকার এটা নিয়েছে। অবৈধ, কমপ্লিটলি অবৈধ। যোগ্যরা সুযোগই পায়নি। 2019 সালে ভারত সরকার পার্লামেন্টে 10% আনে। তার কারণ হচ্ছে আপার কাস্টের মধ্যে যারা ফিনান্সিয়ালি উইক তাদের জন্য। এসসি রিজার্ভেশন আছে, এসটি রিজার্ভেশন আছে, ওবিসি রিজার্ভেশন আছে, কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশন বলতে ভারত সরকার যেটা এনেছিলেন, আজকে সেখানে আপনি আপার কাস্টের যারা তাদেরকে বঞ্চিত করে সেখানে আপনি যেহেতু ওবিসিতে করতে পারেননি, আপনি সেখানে ঢোকাচ্ছেন। আমার কাছে সব ডকুমেন্ট আছে। আপনি কোন কোন মুসলিম কমিউনিটিকে ইডব্লিউএস এ প্রেয়ার করতে বলছেন তার তালিকা আমি আজকে পেয়েছি, আমি পাবলিশ করে দেবো 2-1 দিন পরে। এটা বড় ইস্যু, কাউকে ছাড়ছে না, কোথাও ছাড়ছে না, কোনো জায়গা বাকি রাখছে না।